আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ছাত্ররা, আজকের দার্স শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি পরামর্শ দিচ্ছি। আশা করি আপনারা যদি আমার এই পরামর্শ মোতাবেক কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ফায়দা হবে। সেটি হচ্ছে, দর্সে যুক্ত হওয়ার আগে প্রত্যেক দিন একটি কলম এবং একটি নোট খাতা রাখবেন, যেই খাতায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবেন। যদি এই কাজটা করেন তাহলে অনেক ফায়দা হবে। আর নোট খাতাটা যেন এমন হয়, ওই খাতায় নুরুল আনোয়ারের লেখা ছাড়া অন্য কোনো লেখা না থাকে, এবং খাতাটাকে সংরক্ষণ করে রাখবো, ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। একাকী যখন পড়বেন তখন এটা আপনার অন্তরঙ্গ বন্ধুর মতো আপনাকে সহায়তা করবে, সাহায্য করবে। এবং একটা সময় দেখা যাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখতে রাখতে বিশাল বড় একটা ইলমের, নুরুল আনোয়ারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা সমাহার হবে। একটা সময় দেখা যাবে খোলাসাতু নুরুল আনোয়ার কিতাবের একটা খোলাসা হবে, আপনার অনেক ভালো লাগবে। তো যা হোক, পরামর্শটি হলো, কি করবেন আপনারা, একটা কলম রাখবেন এবং এই দার্সের জন্য, এই কিতাবের জন্য একটা খাতা রাখবেন। তো একটা কলম রাখবো আর একটা কি করব, খাতা রাখবো, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে। তো প্রিয় ছাত্ররা, আমরা সবক শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বায়ানু হুকমিল খাস। বায়ানু হুকমিল খাস, আমরা বুঝতে পেরেছি এখান থেকে খাসের হুকুমের আলোচনা শুরু হবে। শিরোনাম, বায়ানু বায়ানু হুকমিল খাসি। বায়ানু হুকমিল খাসি, খাসের হুকুমের বর্ণনা। ওয়ালাম্মা ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, যখন ফারাগাল মুসান্নিফু রাহিমাহুল্লাহ, মুসান্নিফ রাহিমাহুল্লাহ ফারেগ হলেন, শেষ করলেন, আন তারিফিল খাসি ওয়া তাকসিমি, খাসের সংজ্ঞা ও প্রকারের আলোচনা কি করলেন, শেষ করলেন। আলোচনা থেকে ফারেগ হলেন মানে শেষ করলেন, সহজ বাংলা। আর যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ খাসের সংজ্ঞা ও তার প্রকার আলোচনা করে শেষ করলেন, তখন শারাফি বায়ানি হুকমি, তার হুকুম বর্ণনা করা শুরু করলেন। শারা শুরু করলেন, ফি বায়ানি কি শুরু করলেন, বর্ণনা শুরু করলেন, হুকমি তার হুকুম, কিসের হুকুম, খাসের হুকুম। শারা ফি বায়ানি হুকমি, তখন তিনি তার হুকুমের বর্ণনা শুরু করলেন। ফাকল, তাই তিনি বলেন, ওয়া হুকমু, তার হুকুম হলো, আইয়াতানাওয়ালাল মাখসুসা কতআন, আইয়াতানাওয়ালা খাস শামিল করে। আইয়াতানাওয়ালা এর ফাইল হচ্ছে লফজে খাস, আল মাখসুসা মাখসুসকে শামিল করে, খাস তার মাখসুসকে শামিল করে, কতআন অকাট্যভাবে, সুনিশ্চিত ভাবে। মাখসুস কাকে বলে? মাখসুস হচ্ছে খাস যার উপর ফিট হয়, তাকে কি বলে, মাখসুস বলে। খাস যেন কাকে বলে, যা নির্দিষ্ট একক, নির্দিষ্ট ফর্দকে বোঝায়, যেমন জায়েদ। তাহলে ওই নির্দিষ্ট ফর্দ হলো মাখসুস, আর জায়েদ যে শব্দটি আছে এটা কি, খাস। ধরুন জায়েদ যে শব্দটি আছে, জা ইয়া দাল, এই জায়েদ শব্দটি এটা কি, খাস। এটা কাকে বোঝাচ্ছে, জায়েদ নামের একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে জায়েদ শব্দটি হলো খাস, আর জায়েদ শব্দটি যাকে বোঝাচ্ছে, জায়েদ নামের ব্যক্তি, সে কি, মাখসুস। আশা করি বুঝতে পেরেছি। আইয়াতানাওয়ালাল মাখসুসা কতআন, খাস মাখসুসকে, খাস যাকে বোঝায়, যার উপর ফিট হয়। আইয়াতানাওয়ালাল মাখসুসা কতআন,
তা মাখসুসকে অকাট্যভাবে শামিল করে বোঝায়। আই অর্থাৎ আসারুহু তার প্রভাব, খাসের প্রভাব, আল মুতারাত্তিবু আলাইহি যা তার উপর পড়ে, তা হলো আইয়াতানাওয়ালাল মাখসুসা, আইয়াতানাওয়ালাল মাখসুসা যা মাখসুসকে শামিল করে, আল্লাযী হুয়া মাদলুলুহু যে মাখসুস খাসের কি মাদলুল নির্দেশিত, দাল নির্দেশক, দাল হয় কি নির্দেশক আর মাদলুল কি নির্দেশিত। তাহলে জায়েদ লফজটি কি দাল, আর জায়েদ যে ব্যক্তিকে যে ফর্দকে বোঝাচ্ছে সে কি মাদলুল, সে কি মাদলুল। মাখসুসকে ব্যাখ্যায় মাদলুল বলা হলো যেহেতু খাস যার উপর ফিট হয় তাকে মাখসুস বলে, ঠিক সেভাবেই দাল যাকে বোঝায় তাকে জাল, দাল যাকে বোঝায় তাকে মাদলুল বলে। অর্থাৎ তাহলে কি হলো অর্থ, আইয়াতানাওয়ালাল মাখসুসা তা মাখসুসকে শামিল করে, আল্লাযী হুয়া মাদলুলুহু যা তার মাদলুল, যা তার নির্দেশিত ফর্দ তাকে শামিল করে, কতআন অকাট্যভাবে সুনিশ্চিতভাবে, বিহাইসু এমন ভাবে, ইয়াকতাউ ইহতিমালাল গায়র অন্যের সম্ভাবনা রাখে না, অন্যের সম্ভাবনাকে কর্তন করে, মানে অন্যকে বুঝায় না, সম্ভাবনাও রাখে না, অন্যের সম্ভাবনা রাখে না, বিহাইসু এমন ভাবে, ইয়াকতাউ ইহতিমালাল গায়রি অন্যের সম্ভাবনাকে কর্তন করে, মানে অন্যের সম্ভাবনা রাখে না। আল্লাহু আকবার। ফাইদা কুলনা তো যখন আমরা বলি জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন, ফাজাইদুন খাসুন, জাইদুন আলিমুন এই কথাটির মধ্যে ফাজাইদুন জায়েদ শব্দটি কি খাসুন খাস, জায়েদ শব্দটি কি জায়েদ শব্দটি খাস, ফাজাইদুন খাসুন জায়েদ শব্দটি খাস, এমন খাস লা ইয়াহতামিলু গায়রাহু, লা ইয়াহতামিলু গায়রাহু জায়েদ ছাড়া, জায়েদ শব্দটি সে ছাড়া, জায়েদ নামের ব্যক্তিকে ছাড়া, জায়েদ যাকে বোঝাচ্ছে জায়েদ শব্দটি জায়েদ নামের ব্যক্তি ছাড়া, জায়েদ নামের ফর্দ ছাড়া অন্য কাউকে বুঝায় না, সম্ভাবনা রাখে না। লা ইয়াহতামিলু গায়রাহু জায়েদ নামের ফর্দ ছাড়া অন্য কারো সম্ভাবনা রাখে না, খাস শব্দটি লা ইয়াহতামিলু গায়রাহু জায়েদ নামের ফর্দ ছাড়া অন্য কারো সম্ভাবনা রাখে না, ইহতিমালান এমন সম্ভাবনা রাখে না, নাশিয়ান আন দালিলিন যা দলিল দ্বারা সৃষ্ট হয়, অর্থাৎ জায়েদ নামের সেখানে আর কেউ নেই, যদি কেউ থাকতো তাহলে বলা যেত, যদি কেউ থাকতো তাহলে বলা যেত যে যেহেতু জায়েদ নামের আরো একজন আছে, আর দুই চারজন আছে আশপাশে, তাহলে এটা একটা দলিল হতো যে জায়েদ বললে শুধু একজনকে বুঝাবে না, অন্য কাউকে বুঝাতে পারে, সম্ভাবনা আছে, যেহেতু জায়েদ নামের একাধিক ফর্দ সেখানে আছে। তো এমন যদি না হয় তাহলে অবশ্যই নিশ্চিতভাবে একজনকেই বুঝাবে, জায়েদ নামের এক ফর্দকেই বুঝাবে, যার নাম জায়েদ, তাকে ছাড়া অন্য কাউকে বুঝাবে না, এটাই বলল। ওয়ালিমুন আইদন এই জাইদুন আলিমুন এই বাক্যটির মধ্যে ওয়ালিমুন আইদন খাসুন আলেম শব্দটিও কি খাস, লা ইয়াহতামিলু গায়রাহু আলেম বলে যাকে বোঝানো হচ্ছে, আলেম বলে যাকে বোঝানো হচ্ছে তাকে ছাড়া অন্য কাউকে বুঝায় না, অন্য কারো সম্ভাবনা রাখে না, কাজালিকা অনুরূপ ভাবে ওয়ালিমুন আইদন খাসুন আলেম শব্দটিও খাস, লা ইয়াহতামিলু গায়রাহু এই আলেম ছাড়া অন্য কাউকে বোঝায় না, আলেম বলে যাকে বোঝানো হচ্ছে ওই আলেম নামের আলেম উপাধির ব্যক্তি ছাড়া অন্য কারো সম্ভাবনা রাখে না, লাম ইয়াহতামিল গায়রাহু অন্য কারো সম্ভাবনা রাখে না, কাজালিকা অনুরূপ ভাবে। তাহলে জাইদুন আলিমুন বাক্যটির মধ্যে আমরা দেখতে পেলাম জাইদুন শব্দটিও খাস, আলিমুন শব্দটিও খাস, জায়েদ শব্দটি জায়েদ নামের ফর্দ ছাড়া, ব্যক্তি ছাড়া অন্য কাউকে বুঝায় না, আলিমুন শব্দটিও আলেম ছাড়া অন্য কাউকে বোঝায় না। ফাকুল্লু ওয়াহিদিম মিনাল কালিমাতাইন তো জাইদুন এখানে জাইদুন আলিমুন এই বাক্যটির মধ্যে
জায়েদ এবং আলেম এই দুই কালিমার প্রত্যেকটি ফাকুল্লু ওয়াহিদিন মিনাল কালিমাতাইনি দুই কালিমার প্রত্যেকটি ইয়াতানাওয়ালু মাদলুলাহু কতআন তার নির্দেশিত ফরদকে কতআন অকাট্যভাবে শামিল করে। জায়দুন আলিমুন বাক্যটির মধ্যে জায়েদ একজন ফরদকে বোঝাচ্ছে, আলেম ওই ফরদকেই বোঝাচ্ছে। তাহলে জায়েদও তার নির্দেশিত ফরদকে, জায়েদ তার মাখসুসকে অকাট্যভাবে বোঝাচ্ছে, আলেমও তার ফরদকে, মাখসুসকে বা বলতে পারি মাদলুলকে অকাট্যভাবে বোঝাচ্ছে। ফাকুল্লু ওয়াহিদিন মিনাল কালিমাতাইনি দুই কালিমার প্রত্যেকটি তানাওয়ালু মাদলুলাহু কতআন অকাট্যভাবে তার মাদলুলকে শামিল করছে। ফাসাবাতাত মিন মাজমুইল কালাম ফাসাবাতাত মিন মাজমুইল কালামি তাহলে সুতরাং সুতরাং সাবাতাত সুতরাং সাব্যস্ত হলো, প্রমাণিত হলো, মিন মাজমুইল কালামি সমষ্টিগত বাক্য থেকে, জাইদুন আলিমুন দুই শব্দের একটি বাক্য। তো ফাসাবাতাত মিন মাজমুইল কালামি সমষ্টিগত বাক্য থেকে প্রমাণিত হলো, দুই শব্দের যে বাক্য তা থেকে প্রমাণিত হলো, কি প্রমাণিত হলো বা কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে কতঈয়াতুল হুকমি হুকুমের অকাট্যতা, হুকুমের অকাট্যতা প্রমাণিত হচ্ছে বিআলিমিন কি হুকুমের? আলেম হওয়ার হুকুমের অকাট্যতা প্রমাণিত হচ্ছে আলা জায়দিন জায়দের উপর বিহাজিহিল ওয়াসিততি এর মাধ্যমে, বিহাজিহিল ওয়াসিততি এর মাধ্যমে, এর মাধ্যমে বলতে সমষ্টিগত কালামের মাধ্যমে। জায়দুন আলিমুন যখন আমরা বলেছি নিশ্চিতভাবে জায়েদ এক ব্যক্তিকে বোঝাচ্ছে, আলিমুন এক ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু সাথে সাথে এটাও প্রমাণিত হলো বা প্রমাণিত হচ্ছে যে জায়েদ কি আলেম। তো আলেম হওয়ার হুকুমটি জায়েদের উপর কি হচ্ছে? প্রমাণিত হচ্ছে। একথা বললেন ফাসাবাতাত মিন মাজমুইল কালামি সুতরাং কালামের সমষ্টিগত থেকে প্রমাণিত হচ্ছে কতঈয়াতুল হুকমি বিআলিমিন আলেম হওয়ার হুকুমের অকাট্যতা আলা জায়দিন জায়দের উপর বিহাজিল ওয়াসিততি এর মাধ্যমে। এই কথাটার সহজ বাংলা হলো জায়েদের আলেম হওয়ার হুকুমটি চূড়ান্তভাবে সাব্যস্ত হচ্ছে। জায়েদের আলেম হওয়ার বিষয়টি, আলেম হওয়ার হুকুমটি চূড়ান্তভাবে কি হচ্ছে? সাব্যস্ত হচ্ছে। ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা আর খাস কি করে না? বয়ানের বা ব্যাখ্যার সম্ভাবনা রাখে না। ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা খাস ব্যাখ্যার সম্ভাবনা রাখে না। এখানে বয়ান দ্বারা কি উদ্দেশ্য সামনে বলবে। বয়ান দ্বারা উদ্দেশ্য হলো বায়ানাত তাফসির। অনেক বয়ান রয়েছে, বয়ানে তাফসির, বয়ানে তাগয়ির, বয়ানে তাকরির, বয়ানে তাবদিল, সেগুলো আমরা সামনে পড়ব। ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা খাস বয়ানের বা ব্যাখ্যার সম্ভাবনা রাখে না লিকাউনিহি বাইয়িনান যেহেতু খাস নিজেই স্পষ্ট, লিকাউনিহি বাইয়িনান যেহেতু তা কি স্পষ্ট। এখানে লাল কালি দিয়ে দুটো অংশ রয়েছে খাসের হুকুম। একটা হচ্ছে আয়াতানাওয়ালাল মাখসুসা কতআন মতনের অংশ, আর 2 নম্বর অংশ হচ্ছে ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা লিকাউনিহি বাইয়িনান। কেউ বলেছেন যে খাসের হুকুম এই প্রথম অংশটুকু আয়াতানাওয়ালাল মাখসুসা কতআন, আর দ্বিতীয় অংশটুকু হচ্ছে তাকমিলা। এই অংশটুকু ওয়ালা ইয়াহতামিলুল বায়ানা লিকাউনিহি বাইয়িনান, এই অংশটা কি তাকমিলা। আবার কেউ বলেছেন না, খাসের হুকুম প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলেই, তবে প্রথম অংশ মাযহাব বয়ান করার জন্য বলা হয়েছে, আর দ্বিতীয় অংশ প্রতিপক্ষের মাযহাবকে কি করার জন্য? প্রতিরোধ করার জন্য বলা হয়েছে, দফা করার জন্য বলা হয়েছে। তো আমরা উভয় অংশটি মুখস্থ করব খাসের হুকুম হিসেবে। তাহলে খাসের হুকুম কি? খাসের হুকুম হলো খাস তার মাখসুসকে নিশ্চিতভাবে শামিল করে বয়ানে তাফসিরের। বয়ান দ্বারা উদ্দেশ্য যেহেতু বয়ানে তাফসির, তাই আমি বয়ানে তাফসির বলছি।
বয়ানে এবং বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস নিজেই স্পষ্ট। খাসের হুকুমটা আমি আবারও বলছি, এটা মুখস্থ করতে হবে। এই হুকুমের ভিত্তিতে সামনে অনেকগুলো হুকুম বয়ান করা হবে। খাসের হুকুম হলো খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে, খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে এবং বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না, যেহেতু খাস কি স্পষ্ট। আবারও বলছি, খাসের হুকুম হলো খাস তার মাখসুসকে অকাট্যভাবে শামিল করে এবং বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না, যেহেতু তা স্পষ্ট। আশা করি বুঝতে পেরেছি। আমরা লিখে রাখবো এবং এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সামনে কাজে লাগবে। হাজা হুকমুন আখরু, এই যে পরের যে দ্বিতীয় অংশ, এটা মনে রাখবো। আমি প্রথম অংশ ওই উপরে যে গেল সেটা বলেছি, এটা হলো দ্বিতীয় অংশ। হাসের প্রথম অংশ, হুকুমের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। হাজা হুকমুন আখরু, এই দ্বিতীয় অংশ। হাজা হুকমুন আখরু, এটি আরেকটি হুকুম, মানে দুই হুকুম ধরা হচ্ছে। মুকাউইন লিল হুকমিল আউয়ালি, প্রথম হুকুমকে দুই হুকুম ধরলে ওটা প্রথম হুকুম আর এটা হচ্ছে দ্বিতীয় হুকুম। হাজা হুকমুন আখরু, এটি আরেকটি হুকুম। মুকাউইন লিল হুকমিল আউয়ালি, যা প্রথম হুকুমকে শক্তিশালী করে। ওয়াকান্নাহুমা মুত্তাহিদান, আর যেন তা এক। যেন তা এক বলতে খাসের একটি হুকুম বর্ণনা করতে গিয়ে দুটো অংশ বলা হয়েছে। এটাই বলা হলো ওয়াকান্নাহুমা মুত্তাহিদানে, যেন উভয় অংশ মিলে এক। এরপর দেখুন ওয়ালাকিন্নাল আউওয়ালা লি বায়ানিল মাযহাবি, তাহলে দুইটা অংশ কেন? প্রথম অংশ কিসের জন্য এবং দ্বিতীয় অংশ কিসের জন্য? এটা আমি একটু আগে বলেছি, আবারও বলছি। ওয়ালাকিন্নাল আউওয়ালা লি বায়ানিল মাযহাবি, কিন্তু প্রথম অংশটি মাযহাব বয়ান করার জন্য। প্রথম অংশটি যেহেতু উসুলে ফিকা হানাফি মাযহাব মতে, তাই হানাফি মাযহাবের অনুসরণে হুকুমটি এভাবে বলা হয়েছে। ওয়ালাকিন্নাল আউওয়ালা লি বায়ানিল মাযহাবি, কিন্তু প্রথম অংশ মাযহাব বয়ান করার জন্য। কিন্তু প্রথম অংশ মাযহাব বয়ান করার জন্য। ওয়াসানিয়া, আর দ্বিতীয় অংশ লিনাফি কাউলিল খাসমি, প্রতিপক্ষের কথাকে রোধ করার জন্য, দফা করার জন্য। ওয়াসানিয়া, আর দ্বিতীয় অংশ লিনাফি কাউলিল খাসমি, প্রতিপক্ষের মাযহাবকে দফা করার জন্য। ওয়ালি তামহিদি তাফরিআতিল আতিয়াতি, ওয়ালি তামহিদি তাফরিআতিল আতিয়াতি, এবং সামনের শাখা মাসআলার ভূমিকা হিসেবে, ভূমিকা পেশ করার জন্য। ওয়ালি তামহিদ, তামহিদ মানে ভূমিকা, সামনে এই তাফরিআত শব্দ বলা হয়েছে, তার মানে সামনে এই হুকুম অনুযায়ী কিছু শাখা মাসআলা বলা হবে। ওয়ালি তামহিদি তাফরিআতিল আতিয়াতি, এবং আগত শাখা মাসআলা সমূহ এর ভূমিকা স্বরূপ। আই, অর্থাৎ বয়ানের তাফসির করছেন এখানে, বয়ানাত তাফসির। আই অর্থাৎ লা ইয়াহতামিলুল খাসু বয়ানাত তাফসিরি, অর্থাৎ খাস বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না। বয়ানে তাফসির বলা হয় আগে অস্পষ্ট থাকে, পরবর্তীতে স্পষ্ট করা হয়। তো পরবর্তী কথাটাকে পূর্ববর্তী কথাটার জন্য বয়ানে তাফসির বলে। লা ইয়াহতামিলুল খাসু বয়ানাত তাফসিরি, খাস বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না। খাস বয়ানে তাফসিরের সম্ভাবনা রাখে না। লিকাউনিহি বাইয়িনান বিনাফসি, লিকাউনিহি বাইয়িনান বিনাফসি, যেহেতু খাস নিজে নিজে কি স্পষ্ট। ফাহুয়া মুকাবিরুন লিল মুজমালি, খাস মুজমালের বিপরীত। ফাহুয়া মুকাবিরুন লিল মুজমালি, খাস মুজমালের বিপরীত। কেননা মুজমালের মধ্যে কিসের প্রয়োজন পড়ে? ব্যাখ্যার প্রয়োজন পড়ে, তাফসিরের প্রয়োজন পড়ে, কিন্তু খাসের মধ্যে প্রয়োজন পড়ে না। তাই খাস কিসের বিপরীত? মুকাবিরুন লিল মুজমালি, মুজমালের বিপরীত। হাইসু, কেননা ইহতাজু ইলা বায়ানিল মুজমিলি ওয়া তাফসিরি, হাইসু কেননা, ইহতাজু, ইহতাজুর ফাইল হচ্ছে মুজমাল। হাইসু কেননা, ইহতাজু মুজমাল মুখাপেক্ষী, ইলা বায়ানিল মুজমিলি ওয়া তাফসিরি, মুজমিলের যিনি অস্পষ্টতা দূর করবেন, মুজমালের, তাকে মুজমিল বলে। হাইসু কেননা, ইহতাজু মুজমাল মুখাপেক্ষী,
ইলা বায়ানিল মুজমিলি ওয়া তাফসিরিহি, মুজমিলের বয়ান এবং ব্যাখ্যার মুখাপেক্ষী। ওয়া আম্মা বায়ানুত তাকরিরি ওয়া তাগয়িরি, পক্ষান্তরে বয়ানে তাকরির এবং বয়ানে তাগয়ির, এই নামগুলো আমি একটু আগে বলেছি। বয়ানে তাকরির বলা হয় পূর্ববর্তী কথাকে পরবর্তী কথাটা আরও মজবুত করে। তো পূর্ববর্তী কথার জন্য পরবর্তী কথাটি বয়ানে তাকরির, আর বয়ানে তাগয়ির হচ্ছে পূর্ববর্তী কথাটাকে পরবর্তী কথা পরবর্তী ব্যাখ্যা পরিবর্তন করে ফেলে, পরিবর্তন করে দেয়। তাহলে পরবর্তী কথাটা ওই পূর্ববর্তী কথাটার জন্য কি বয়ানে তাগয়ির। আশা করি বুঝতে পেরেছি। ওয়া আম্মা বায়ানুত তাকরিরি ও তাগয়িরি, পক্ষান্তরে বয়ানে তাকরির বয়ানে তাগয়ির ফায়াহতামিলুহুল খাস, খাস উভয়টার কি করে সম্ভাবনা রাখে। ফায়াহতামিলুহু, হুমা বললেও চলতো, এখানে হু বলা হয়েছে, উভয়টার দিকে লক্ষ্য রেখে একসঙ্গে বয়ানুত তাকরিরি ও তাগয়িরি, বয়ানের দিকে লক্ষ্য রেখে সমস্যা নেই। ফায়াহতামিলুহুল খাসু, বয়ানে তাকরির তাগয়িরের খাস কি রাখে সম্ভাবনা রাখে। কেন সম্ভাবনা রাখে? খাসের হুকুম তো অকাট্যতা। এই দুই প্রকারের বয়ানে তাকরির বয়ানে তাগয়ির খাসের অকাট্যতার প্রতিবন্ধক নয়। তাই লিআন্নাহু লা ইউনাফিল কতঈয়াতা, কেননা এই বয়ান তাকরির হোক বা তাগয়ির হোক লা ইউনাফিল কতঈয়াতা, অকাট্যতার প্রতিবন্ধক নয়। ফাইন্না বায়ানাত তাকরিরি, কেননা বয়ানে তাকরির ইউজিরুল ইহতিমাল আন নাশিয়া বিলা দালিলিন, বিনা দলিলে সৃষ্ট সম্ভাবনা দূরীভূত করে। ফাইন্না বায়ানাত তাকরিরি, কেননা বায়ানে তাকরির ইউজিলুল ইহতিমাল আন নাশিয়া বিলা দালিলিন, ইউজিলু দূরীভূত করে আল ইহতিমালা সম্ভাবনা, আন নাশিয়া সৃষ্ট, বিলা দালিলিন বিনা দলিলে সৃষ্ট সম্ভাবনা দূরীভূত করে। ফায়াকুন মুহকামান, সুতরাং তা আরো সুদৃঢ় হয়, সুসংহত মজবুত হয়। কামায়ু কলু, যেমন বলা হয় যা আনি জায়দুন, এখানে এই ইবারতে একটু ভুল হয়েছে, এখানে জায়দ আরও একটা শব্দ আছে, হ্যাঁ জায়দুন এরকম ছিল, কিন্তু এখানে একবার দেওয়া হয়েছে। দেখেন জায়দ নাই, জায়দ মাত্র একটা শব্দ এখানে দেওয়া হয়েছে, তো আরও একটা শব্দ হবে জায়দ। এরকম যা আনি জায়দুন, জায়দ এসেছে একটা হুকুম, জায়দ আসার একটা হুকুম। তো আবার যখন বলা হবে জায়দুন, তখন এই জায়দ পরবর্তী জায়দ, এটা আগের ব্যক্তিকেই তো বোঝাচ্ছে, আগের জায়দকেই তো বোঝাচ্ছে, তো সেটাকে আরো মজবুত করছে, সুদৃঢ় করছে। যা আনি জায়দুন, তো পরের জায়দটা কি বয়ানে তাকরির, মজবুত করছে, আরো কথার মধ্যে কোনো পরিবর্তন আসছে না। অবয়ানুত তাগয়িরি ইহতামিলুহু কুল্লু কালামিন, আর বয়ানুত তাগয়ির যে রয়েছে প্রত্যেক কালামি, প্রত্যেক বাক্যই তার সম্ভাবনা রাখে। কতঈয়াতান কানা আও জন্নিয়ান, চাই কালামটি বাক্যটি কতঈ হোক অথবা জন্নি হোক, সুনিশ্চিত হোক অথবা ধারণামূলক হোক। কামা ইউকালু, যেমন বলা হয়ে থাকে আনতি তালিকুন ইন দাখলতি দারা, কোনো স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলছে আনতি তালিকুন, তুমি তালাক। আবার সাথে সাথে এই পরের অংশটুকু জুড়ে দিয়েছে ইন দাখলতি দারা, যদি বাড়িতে বা ঘরে প্রবেশ করো। তো লক্ষ্য করুন, যখনই বলেছে স্ত্রীকে আনতি তালিকুন তুমি তালাক, সঙ্গে সঙ্গে কিন্তু তালাক হয়ে যেত, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে। কিন্তু যখনই এই কথার শেষাংশে ইন দাখলতি দারা, সঙ্গে সঙ্গে হুকুমটি আর পতিত হচ্ছে না, তার স্ত্রী তালাক হচ্ছে না, মুতলাক কথাটা মুকাইয়াদ হয়ে গেল। ফাতা নিচে লেখা আছে ফাতা আইয়ানাল মুতলাকু বিল মুকাইয়াদি, মুতলাক বিল কায়দি, কয়েদের সঙ্গে যুক্ত হয়ে গেল, শর্ত যুক্ত হয়ে গেল। যেখানে সঙ্গে সঙ্গে স্ত্রী তালাক হওয়ার কথা ছিল, সেখানে তালাক এখন আর হচ্ছে না, তালাক হওয়ার হুকুমটি ঘরে প্রবেশ করার সাথে যুক্ত হয়ে গেল। তাহলে ইন দাখলতি দার, এটা হচ্ছে বয়ানে তাগয়ির। আংদে তালিকুন, তালাক হওয়ার কথা ছিল, ওই হুকুমটিকে ইন দাখলতি দার, এই পরের অংশটুকু পরিবর্তন করে দিয়েছে। ওয়াহাকাজা বয়ানুত তাবদিলি, এমনই ভাবে বয়ানে তাবদিল যে রয়েছে, বয়ানে তাবদিল ইয়াহতামিলুহুল খাস আইদন, তারও খাস সম্ভাবনা রাখে। এমনই ভাবে খাস বয়ানে তাবদিলেরও, এমনই ভাবে খাস বয়ানে তাবদিল যে রয়েছে, বয়ানে তাবদিলেরও সম্ভাবনা রাখে। আজকের জন্য এতটুকু।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।